ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন আদেশে ৭৫টি দেশের নাগরিকদের স্থায়ী ভিসা স্থগিত। বাংলাদেশ সহ কয়েকটি দেশের লাখো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্নে হতাশ। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু অভিবাসন নয়, দেশের অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহেও প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন নীতির নতুন অধ্যায় শুরু হয়েছে ১৪ জানুয়ারি। মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী ভিসা প্রক্রিয়া অবধি স্থগিত থাকবে। তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড ও ব্রাজিলের মতো দেশ। স্থগিতাদেশ কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আশায় থাকা লাখো পরিবার হতাশ। নতুন নীতি শুধু অভিবাসনকে কঠিন করবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, কূটনীতি এবং মানবিক অধিকারের ওপরও প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা সরকারি সাহায্য ব্যবহার বা ওভারস্টে ও জালিয়াতির ঝুঁকিতে থাকে, তাদের ভিসা দেয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত নিম্ন বেতনের শ্রমিকদের স্বনির্ভর না থাকার কারণে নেওয়া পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনজীবী অ্যাটর্নি ল মঈন চৌধুরী মনে করছেন, এই আদেশ বাংলাদেশের প্রবাসী পরিবারের স্বপ্ন এবং রেমিটেন্স প্রবাহে বড় প্রভাব ফেলবে। যারা পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাসের পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য এটি স্বপ্নভঙ্গের অধ্যায়। নীতিতে শুধু অভিবাসী ভিসা প্রবাহিত হচ্ছে, নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্ট বা বিজনেস ভিসা এখনো চলবে। তবে বিশ্লেষকরা মনে করেন, স্বনির্ভরতা ও দায়িত্বশীলতার অভাবের কারণে বাংলাদেশের কমিউনিটিকে কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে, আর এটি দেশের অর্থনীতি ও পরিবারগুলোর ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে।